দাদু আমি চালাবো, আপনি চাপবেন? তার অবস্থা করুন, বুঝতে পারছেন। সকাল প্রথমে সকাল 6টার সময় উঠে কিন্তু বউকে আর বউ আসেনকে নিয়ে চললাম ডাক্তার ঘরে। বুঝতে পারছেন, যারা আমাকে ভাই বলেন তারা কাকা হবেন, যারা আমার দাদা তারা জেঠু হবেন। তো চলে এলাম কিন্তু ফাইনালি ডাক্তার ঘরে, সেখানে কিন্তু ওকে দেখিয়ে নিলাম। দেখানোর পর কিন্তু আমি বাসে চড়ে চললাম চুচুড়া, মানে কলকাতার রওনা। তো মা দুর্গা বাসে কিন্তু চেপে আমরা রওনার পথে বেরিয়ে পড়লাম। তো বেরোনোর পরে কিন্তু দুর্গাপুরে কিন্তু আমার ট্রেন ছিল, সেখানে কিন্তু আমি ট্রেনের টিকিটটা জাস্ট কাটলাম। কেটে পর আমি কিন্তু স্টেশনে টক 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 করে উঠে পড়লাম। জীবনের দেখায় প্রথম সেই কামরা আমি একটা অন্যরকম এক্সপিরিয়েন্স পেলাম। আর সাথে পেয়ে গেলাম কিছু ভোলা বাবার ভক্ত যারা যাচ্ছিল তারকেশ্বর শেড়াফুলিতে জল দেখতে। তো তার কিন্তু তাদের বিভিন্ন স্টাইল দেখতে। তো খিদে পেয়েছিল প্রচণ্ড, তারপর ঝালমুড়ি আর চা চুমুক, বুঝতে পারছেন এটা ফেভারিট খাবার। তারপর কিন্তু ট্রেন কিন্তু দিকে অবস্থা যেতে চললো। আর কোথা থেকে একটা পোকা চলে এলো, সেই পোকাটা কিন্তু দেখতে খুব ভারী মিষ্টি এবং খুব সুন্দর। অনেকটা বোরিং ভাব লাগছিলো, কারণ এমন জায়গায় বসে দেখুন এই কামরা আমার কাছে টোটালি নতুন, মানে এটা আমি কখনো কিন্তু এই কামরায় চাপিনি, ফার্স্ট টাইম। কিন্তু ট্রাভেলটা অসম হয়েছিল, মানে এটা জল নিজে ঢালবে তাই তো। তারপর নেমে পড়লাম ব্যান্ডেলে, আমার একটা পছন্দের অন্যতম স্টেশন। কিছু স্মৃতি জড়িয়ে আছে। অটো টোটো থাকা সত্ত্বেও আমি কিন্তু রিক্সার দিকে গেলাম, তার একটা আগিয়েতে বলছি। চলো এই তো নাকি ভালো আছে তো। কি খুশি, কি আনন্দ! আর আনন্দ দেখে আমি মাথা ভরা হয়ে গেলাম। আমি প্রত্যেকবার এনাদের রিক্সাতে চেপে যাই, কারণ প্রত্যেকটা মানুষ টোটোতে বসে, আমি কিন্তু রিক্সাতে বসি। আপনাদেরকেও আমি অনুরোধ করছি, যদি আমার ভিডিও ভালো লাগে তো আপনারাও কিন্তু রিক্সাতে চাপুন, যদি সময়টা আপনার কাছে অ্যাভেলেবিলিটি থাকে। মানে একটা অন্যরকম দৃশ্য, তার সাথে সেরকম দুঃখের সুখের কথা বলে তাকে প্রাণের চেয়ে মানে আপন করে আমি তার সাথে গেলাম এবং জিজ্ঞেস করলাম সব রকম ব্যাপার। এবং প্রত্যেকবার আমি যাই, তার কারণ এই মানুষগুলোর পাশে যদি আজ আমি না দাঁড়াই, তাহলে আমার মানবিকতার খাতিরে একটা কীরকম যেন কোটা মারে, যে এই সব মানুষগুলো এত কষ্ট করে খায়, দেখতে পাচ্ছেন কত কষ্ট করে চালাচ্ছে। তো তাদের পাশে এইটুকু তো করতেই পারি, আমি তার জন্যে কিন্তু রিক্সাতে যাই, অটোতে যাই না। ওনাদের রিক্সায় চলতে আমি খুব মনে শান্তি পাই, কিন্তু খুব কষ্ট হয়। কিন্তু কষ্ট লাগলে কী করব, আমি তো সারা জীবন তো আর চালাতে পারবো না। আর না বলে থাকতে পারলাম দাদুর কষ্ট দেখে। দাদু আমি চালাবো, আপনি চাপবেন? হ্যাঁ। তারপর আমি ভেবেছিলাম আমি একাই রিক্সাতে চাপি, দিয়ে দেখছি আমার ছাগল ভাইরাও কিন্তু রিক্সাতে প্রতিনিয়ত, তারা দুটো রিক্সা বুকিং করে রেখেছে, তারাও কিন্তু সেই আরামে যাচ্ছে। এই শহরটা আমার কেন ভালো লাগবে না, একবার দেখুন, তাকিয়ে দেখুন। টাইম তো বেড়েই চলেছে, কিন্তু এই শহরের সেই গন্ধ, পুরনো বাড়ি, একটা অসাধারণ দৃশ্য লাগছিল সত্যিকারের। মানুষের সময়টা খুবই আনন্দ, দেখতে পাচ্ছেন একে একে ওভারটেক করে চলে যাচ্ছে, আর পড়ে রয়েছে পিছনে এই জুড়ে দাদু। তবুও আমি তাড়াহুড়োর কিছু নেই, আমি সেই ছড়ালাম তার সাথে আজকের এই সুন্দরতম দিনটা। দাদুর সাথে একটু ভালো মন্দ গল্প করে দাদুকে গুড বাই করে দিলাম। দাদু আসুন, ভালো করে যাবেন। হচ্ছেন ওখানে কে? হ্যাঁ কি বাবা বাজি এত, বাবা বাজি হয়ে গেছে। আরে বড় এত, বাবা কেমন আছে? আর বাবাই কোনটা নিয়ে ব্যায়াম করে দেখা যাও তো। এটা ও, আর আমি কে? আর কে তুমি খুশি আনন্দ? আমি আসিছি, আমি চলে এসেছি, টেম্বা চলে এসছে বলে। হ্যাঁ থাকো দাদা, একদম মানে কি বলবো, তুমি যে একটা অন্যরকম ছেলে আছে, অন্যরকম হয়ে গেছে, মানে বডি ফিটনেসটা আর প্রসেনজিতের মতন নাই। হ্যাঁ আর বাবাই কাঞ্চন মল্লিক হয়ে গেছে চাকরি। বাবাই কী হয়ে গেছে বলো তো? তো গাছ দেখতে পাচ্ছেন আপনাদেরকে, হ্যালো গাছকে আপনাদের দেখাইছি আগের পার্টে।
কিন্তু তার অবস্থা খুব করুণ, বুঝতে পারছেন বাইরের অবস্থা। আর এই যে আমার বাহন, ট্যাক ট্যাক, আমি বাড়ি চলে এসেছি, আমি টেম্পা চলে এসেছি, চলে যাবো যাবো নাই। হ্যাঁ পৌঁছে গেছি, আপনারা দেখতে পাচ্ছেন আমরা রাহুল ভাইয়ের দোকানে কিন্তু পৌঁছে গেছি। কেমন আছো? অডিয়েন্সদেরকে কিছু বলো। আর দাদাকে তো সবাই চিনো, আর সব থেকে ভালো মানে ভালো আমি জানি। দাদা যা বলে তাই করে, এক পাঁচ এদিকে হয় না। বন্ধুরা হয় না দাদা, হ্যাঁ ঠিক আছে। কলেজ গেলে অফ হয়ে যায়। লোকজন রাহুল ইজ এ হিরো, তার সম্বন্ধে বলার কিছু নেই। তার দুঃখের সময় পাশে থেকেছি, আর আগামী দিনও পাশে থাকার চেষ্টা করব। তো সত্যি বলতে খারাপ লাগে, সরকার বলেছে এই যে দোকানগুলো আছে সব তুলে দিতে হবে কালকের মধ্যে। তো সেটা নিয়ে আমি একটু টেনশন আছি যে তার দোকানটা উঠে গেলে এবার কি হবে। চেষ্টা করছি, দেখা যাক কী করা যায় আগামী দিনে। কে বলেছে? সরকার। আর তোমাকে ভ্যানে করে করতে বলেছে? আমাকে না, সবাইকে বলেছে। তাহলে এবারে কি করা যায়? ভ্যানে এখানে করবে? আমার পক্ষে তো আনা সম্ভব না। বাবা মা যদি আসলে চলে, আমি মানে দোকান নিয়ে চলে যেতে হবে। একটু আনন্দ সহকারে, একটু দুঃখিত হয়ে গেলাম, কারণ স্টেটমেন্ট আপনাকে শোনালাম যে বন্ধুর দোকান নোটিশ দিয়েছে, যে বন্ধুর না, যত যে দোকানগুলো আছে সবার দোকান তুলে দেওয়া হবে। এটা একটা দুঃখের খবর হয়ে গেল, কিছু তো একটা তো করতে হবে না জন্য। দেখা যাক কী করা যায়।